হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? বেসিক্যালি ভিডিওটা হচ্ছে শুক্রবারের। আর শুক্রবারটা হচ্ছে আমার কাছে স্পেশাল একটা দিন। কারণ শুক্রবারে অফিস যাওয়ার কোনো ঝামেলা থাকে না, কোনো কিছুই থাকে না। শুক্রবার থেকে আমার কাছে বৃহস্পতিবার রাতটা আরও বেশি ভালো লাগে, কারণ বৃহস্পতিবার রাতে একটা নিশ্চিন্তে ঘুম দিতে পারি। কারণ শুক্রবার তাড়াতাড়ি ওঠার কোনো ঝামেলাই নেই আমার। এই তো শুক্রবার হচ্ছে আমার বাসায় কোন স্পেশাল গেস্ট এসেছিল এবং তাদের জন্য আমি কী কী আয়োজন করেছিলাম আজকের ভিডিওটা এটা নিয়েই থাকছে। ফ্রাইডে যেহেতু আমি বাসায় থাকি আর ওই দিন আমার অফিস যাওয়ার কোনো প্যারাই নেই, তাই ওই দিন ইচ্ছে করে আমার বাসায় সবার জন্য স্পেশাল কিছু রান্না করে খাওয়াই সবাইকে, স্পেশালি আমার হাজব্যান্ডকে। আসলে আর আমাদের দুজনের যেহেতু ফ্রাইডে একসাথে থাকাও হয় না, আমি ওকে ওই দিন অনেক বেশি মিস করি। যাক, কি আর করা। এই তো ফ্রাইডে আমি চিন্তা করলাম যে স্পেশাল কিছু আইটেম রান্না করি, যেহেতু আমার বাসায় স্পেশাল গেস্ট আসতেছে এই জন্যই। তাই আমি চিন্তা করলাম যে চাউমিন রান্না করলে কেমন হয়। আর তাই চাউমিন রান্না করার জন্য আমি ঝটপট করে সব কিছু কেটে নিচ্ছিলাম। আর সাথে চিন্তা করতেছিলাম যে ফ্রোজেন নাস্তা যেহেতু কিনেছিলাম, ফ্রোজেন নাস্তাগুলি ভাজা যাক। এই তো তারপর আমি এক হাতে সব কিছু করছিলাম, যেহেতু আমি বাসায় ওই দিন একাই ছিলাম। আর ফালুদা রান্না করার জন্য আমি এখানে চিন্তা করছিলাম যে আনার দিব, বাট আমি রায়হানকে বৃহস্পতিবার আনার আনতে বলতে ভুলেই গেছিলাম টোটালি। আর শুক্রবার আমাদের এলাকায় আমি একটা দোকানও যদি আনার খুঁজে পাইতাম, মানে আমার কি পরিমাণ যে কষ্ট লাগতেছিল। মনে হইতেছিল যে এটা ইনকমপ্লিট হয়েছে আনার ছাড়া। থাক, কি আর করা। রায়হান পরে এসে আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নেক্সট টাইম যখন তুমি রান্না করবা তখন আমাকে বলিও, আমি আগে থেকে সব কিছু নিয়ে আসবো। এই তো আমি টেবিলে সব কিছু সার্ভ করতেছিলাম, সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম ওরা আসার আগে। দেন ওরা চলে আসছিল আমাদের বাসায়। আর ওরা হচ্ছে আর কেউ না, ওরা হচ্ছে আমার ভাগ্নি দুইজন। আর ওরা হচ্ছে আমার লাইফের ফার্স্ট চাইল্ড। আসলে ওরা দুইজন আমার নিজের হাতেই বড় হয়েছে। যখন ওরা ছোট ছিল তখন আমার বিয়ে হয়নি, তখন ওরা আমার সাথেই ছিল ছোটবেলা থেকে। দেন আমার বিয়ে হয়ে যাওয়ার পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর কি। ওদের দুজনকে আমি আমার নিজের সন্তানের মতোই বড় করছি। বলতে গেলে ওরাই আমার লাইফের আমার ফার্স্ট বেবি। আমি ওদেরকে এতটাই ভালোবাসি। আমার মনে হয় যে আমার বেবি হইলে আমি সবার আগে, ওরা দুজন আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি, তারপর হচ্ছে আমার বেবি, যেহেতু ওরাই আমার লাইফে ফার্স্ট এসেছিল। এই তো তারপর যখন আজানের সময় হয়ে গেছে আমরা তিনজন মিলে ইফতার করতেছিলাম। আর আমার ভাগ্নি পিচ্চিটা ও ও অনেক দুষ্টামি করতেছিল আর বলতেছিল যে অনেকদিন পরে আমার বাসায় আসছে ছোট আম্মু, এরকম। আর আমার ভাগ্নিদেরকে মাশাল্লাহ বলতে ভুলবেন না, মাশাল্লাহ অনেক কিউট ওরা। আর ছোটটা তো অনেক বেশি পাকনা, ওর কথা শুনলে সবাই, বাসার সবাই অনেক হাসাহাসি করে ওর পাকনামি দেখে। আসলে আমাদের বাসাটা পুরাটা ওরাই মাথায় রাখে সারাদিন। এই তো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।